অসুবিধা কি? মানে সোনার মধ্যেই যদি এত মজা থাকে তাহলে সেটা ধরলে কোনো অসুবিধা আছে? আবু জাহেল বলতেছে তুই আমার কাছে আয়। যে আবু সুফিয়ান কাছে কাছে কানে কানে ফিসফিস করে বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে কোরআনকে বাইপাস করে, কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে যারা রাষ্ট্র চলাবার চায়, এরাই তলে তলে আবু জেহেলের দল করে। ধরে দল কথা ঠিক কিনা? এরাই তলে তলে তলে। আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলেন কাকে? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আপনাকে বড় সাওনা বাজারে, কি বাজার? বড় সাওনা বাজারে মসজিদ আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाई दीवानी मतलाई खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माला उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিজের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় চাওনা বিন্না খাইরা বড় বাড়ি পুকুরপাড় মাদ্রাসা এবং মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সিকদার, সাবেক সভাপতি অত্র মসজিদ, সম্মানিত সহসভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক মেম্বার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট আহমদ আজম খান, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ দুলাল হোসেন, মধ্যমণি জনাব মোহাম্মদ সিকদার মোহাম্মদ সবুর রেজা, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল।
কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে আসতে পারছেন। আল্লাহ যদি না নিয়ে আসতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটা কে করালো? এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতেন, এই জান্নাতের টুকরায় আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই মঞ্চে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা হলো একটা সৌজন্যবোধ। মানে আমি যখন জানতে চাইলাম আপনারা কেমন আছেন, আপনাদের উচিত হলো যে হুজুর আপনিও কেমন আছেন, ঠিক না? কেউ কারো জানতে চাইলে তার খবর জানা দরকার আছে না নাই? এই সৌজন্যবোধ আমরা পাইছি হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে। যেটা বলেন কার কাছে? উনি একদিন তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন একজন নবী, তার নাম কি? মুসা কালিমুল্লাহ। ডিগ্রি হচ্ছে মুসা কালিমুল্লাহ। তো আল্লাহ যখন বললেন, মুসা তুমি কেমন আছো, তখন মুসা সৌজন্যবোধকে রক্ষা করতে গিয়ে বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা আলাইহিস সালাম কি বলেছেন? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এখন আল্লাহ কি বলবে? আল্লাহ তো কিছু বলছে না, বলে নাই? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও। শুনে কাম হবে না, দেখা লাগবে। কারণ আপনারা বলেন তো, শোনা আর দেখা এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? যেরকম বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ঠিক কিনা বলে? ৯৫% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন অনুযায়ী আমরা চলতেছি। আর মরার পরে আমরা সবাই মনে করতেছি লোকটা মুসলমান হয়ে মরে গেল। এত সহজ না। মুসলমান দাবি করবেন আর মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মানবেন, আর আপনি মুসলমান হয়ে মরবেন। এটা আল্লাহর সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না। কথা বলা লাগবে। তো এখন মুসাকে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, এ ঝাপ আমরের ছিল ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে কোথায় যাও? ফেরাউনের দরবারে যাও। এখন আল্লাহ কেমন আছে আমরা দেখবার যাই মসজিদে, যাই দেখি জুম্মার দিনে মুসল্লি আছে, ফজরের নামাজের নাই, ঠিক না? বলবে বিশাল মসজিদ, দেখে কলজা ভরে যাবে। এত বড় মসজিদ কেন করছেন? বলে হুজুর মানুষ তো ধরে না, বহু মানুষ হয়, এই জন্যই মসজিদ বড় করছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। তাহলে ফজরের খবর কি? তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে এক কাতার ছাড়া হয় না। জোহরের খবর কি? তো হাট বাজারে আছে বা খেতে খামারে আছে। আসরের খবর কি? কয় সব বাজারে চা খাবার গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় ফজর দা এশাও তো। তাহলে এত বড় মসজিদ বানাইছে কেন? যে এক কাতারের উপরেই মুসল্লি হয় না, তাহলে এত বড় মসজিদ বানানোর নিয়ত কি? তখন বলতে তো হুজুরে যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওদের জন্য এত বড়। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে বাড়ি যায়, এরা কি মুসল্লি?
এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী, মস্করা করি। কারণ জুমার দিনের ফরজ কি? জুমার নামাজের ফরজটাই আমরা অনেক মুসল্লি জানি না। জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই কথা কি কোনো বক্তার না আল্লাহর? তাহলে আল্লাহর কথা আমল করা সুন্নত না নফল? কথা হয় না, আরো ধরে বলে এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? তাহলে জুমার দিনের ফরজ হলো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে ছুটে আসতে হবে, এই হুকুম কার? আর আপনাদের মসজিদের খবর কি? এই আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি আল্লাহ কেমন আছি মুসা, যদি দেখবার চাও তাহলে মসজিদে যাও, মাদ্রাসার যাও। কিন্তু আল্লাহ মসজিদ মাদ্রাসার কথা না বলে সরাসরি বললেন ফেরাউনের রাজ দরবারে যাও। তার মানে বোঝা গেল এই কোরআন শুধু কোরআনের মঞ্চে রাখলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কি না? আপনাদের বসার সাইড আমার ভালো লাগতেছে না? না না, ওই ওই দিকে অত দূর হচ্ছেন আর এই দিকে লোকই নাই, এটা কেমন হলো? কিসের বাণী? এইদিকে পড়ে না? আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যদি পানি পড়ে থাকে, বসা যদি না যায় তাহলে থাকে। আমি তো আর বুঝতে পারতেছি না। তো এখন আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন? আমি 24 সালের 5ই আগস্টের আগে একরকম ছিলাম, আর 24 সালের 5 আগস্টের পরে আর এক রকম আছি। এই হিসাবে আপনাদের সাথে সাথে আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় বেশি বেশি করব। এই কারণেই বেশি প্রশংসা করব, আমরা এক জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। আমরা আর এক জগতে বর্তমান বসবাস করতেছি, এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। আপনারা হিসাব করে বলেন তো, রুহের জগতে আল্লাহ যদি আমাদের পছন্দ না করতেন, দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। এখান থেকে আমরা সবাই সিদ্ধান্ত এবং বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। কথা কয় না? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কিছু ছিল? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমার কি করতাম? কিছুই করার ছিল। কিন্তু আল্লাহ তারা ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখানে ইসলাম বললাম না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরেই তো আল্লাহ আমাদের কবুল করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরেই মুসলমান হিসাবে কবুল করেনি, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? লাভ জানেন না? লাভ জানান আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার,
সেদিকে স্যার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এ কথাও হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে বাহিরে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। তার মানে বোঝা গেল আমরা যদি ঠেকে যাই, ঠেকে গেলেও আমাদেরকে সুপারিশ করার একজন নবী আছে। সুবহানাল্লাহ কর না কেন? আচ্ছা ঠিক আছে, এই নবীকে আমরা কি নবী বলবো? ছোট নবী না বড় নবী? খালি নবী বলবো না নবীর সাথে আর অন্য কিছু বলতে চাই? আমার নেতা তোমার নেতা যারা বললেন না তারা মনে হয় অন্য কাউকে নেতা মনে করে বসে আছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়েন না একক। এইগুলা মানুষকে নেতা বানায় তার পিছনে চামচাগিরি করতেছে। দুনিয়ায় যদি শেষ হতো কোনো ওয়াজ লাগতো না, কিন্তু দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যেরকম আছে না না, যেই জগৎকে সামনে নিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখানে কি বলতেছেন? তোমরা মুসলমান না হয়ে মরিও না। এ ভাই মাইকের সামনে একটু কমে দাও তো, বেশি চঞ্চল করতেছে। তো মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, সবাই শোনেন, মুসলমান হয়ে যদি মরবার চাই আমাদের করণীয় কি? এখনো তো আমরা মরি নাই, মরছি। তো আপনাদের এখানে যত লোক বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক কি সাহস করে বলতে পারবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার হই? এরকম একটা লোক সিনা টান করে নাড়াখন তো, যে হুজুর আমার বাড়ি দেখা যাচ্ছে, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার হই। তো এখান থেকে বাড়িতে যাওয়া পারার মতন সাহস যদি না থাকে, তাহলে এত সিনা টান করে ঘুরতেছেন কেন? আমার চিনিস আমি কোন দল করি? আমার দল আগামীতে ক্ষমতা আসবে রে, আমার দল আগামীতে ক্ষমতা আসবে। এই কথা যে ব্যক্তি বলবে সে আর মুমিন থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। কারণ কোন দল কোনদিন ক্ষমতায় আসবে না, সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। রাষ্ট্রে গল্প করতেছে, আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বলতেছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার কয় হুজুর আপনি নাউজুবিল্লাহ বলেন কেন? আমি বললাম তোমরা মুশরিক হয়ে গেলে, কারণ আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন কথা ঠিক না? এখান থেকে বাড়ি যাওয়ার মতন গ্যারান্টি নাই। আর কি মশান মারতেছি ভাই। এই জন্য আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরুন। আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই আমাদের কি করণীয়, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা আসর থেকে আপনাদেরকে জানানোর নিয়ত করেছি। আপনারা যদি একটু ধৈর্য ধরে
সুন্দর পরিবেশে বসে থাকেন, কারণ যাওয়া লাগবে। আজকে না গেলেন আগামীকাল যাওয়া লাগবে। ঠিক ঠিক কিনা বলেন? যাওয়া লাগবে। যতই মোশন করেন, যতই বাড়ি করেন, যতই গাড়ি করেন, যাওয়া লাগবে। বারবার খালি উপর দিকে তাকায়, উপর দিকে তাকায়। কি দেখিস ভাই? বলে 6 তলার ভিত্তিতে হুজুর 4 তলা হয়েছে, 2 তলার রড বার করেছে। 2 কান্দের দিয়ে ফেরেশতা বলে, শয়তান উপর দিকে না তাকায় নিচের দিকে থাকা। তোর বাড়ি 6 তলা না, তোর জায়গা হলো নিচ তলা। জোরে খান কোন তলা? কিন্তু আমাদের মন খালি যতই দেখেন থাকতে পারবেন? জোরে খান পারবেন? পারবে না। আমরা আল্লাহর প্রশংসা সবসময় এই কারণে বেশি করব যে আল্লাহ আমাদেরকে একটা কোরআন শরীফ দিয়েছেন। যেরকম কি দিয়েছেন? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল। আমি এখানে বন্ধ রাখলাম, আপনারা কে দেবেন? এখানে যদি আল্লাহ বলতেন হুদাল লিন নাস, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন নাস, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সমস্ত মানুষকে এই কোরআন হেদায়েত দিবে, তাহলে আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন শব্দ উল্লেখ করে বলে দিলেন, কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনার বলেন তো, আপনার যে সামান্য পানি আছে এদিকে, এই জন্যই আপনারা বসতেছেন না। এর চাইতে বেশি কষ্ট নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, তার নাম কি আপনারা জানেন না? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, বসার টাইম হয় না, আলোর দাঁড়াবার কারণে অন্ধকারে চোরের মতো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কি সুন্দর করে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল শুনতে শুনতে আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছেন, এটা যেই কোরআন শুনতে শুনতেই রাত ছিল যায়, সেই কোরআন ধরলে, ওনার মধ্যেই যদি এত মজা থাকে, তাহলে সেটা ধরলে কোনো অসুবিধা আছে? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। যে আবু সুফিয়ান কাছে কাছে কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে কোরআনকে বাইপাস করে, কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে যারা রাষ্ট্র চলাবার চায়, এরাই তলে তলে আবু জেহেলের দল করে। ধরে দল কথা ঠিক কিনা? এরাই তলে তলে তলে। আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলেন কাকে? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আপনাকে বড় সাওনা বাজারে, কি বাজার? বড় সাওনা বাজারে মসজিদ আছে না নাই? আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনি কত সুন্দর নিয়ত করেছেন, কিন্তু মসজিদের দরজার কাছে গিয়ে দেখেন আপনার পায়ের জুতার দাম 3000 টাকা। আপনি বলেন তো, আল্লাহর ভয়ে জুতে দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাওয়ার পারবেন? এখনই বললেন ভয় করে আল্লাহকে। কি আল্লাহর ভয়ে জুতে দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাওয়ার পারতেছেন না বর্তমান পরিবেশে? তাহলে আপনি কি করতেছেন? জুতাটা আগে আপনি কি করতেছেন? হাতে নিচ্ছেন। কথা কয় না পারে, হাতে নিচ্ছেন না। আপনি বলেন তো কার ভয়ে? কিন্তু আল্লাহ কি বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করা লাগবে আল্লাহকে। কিন্তু আপনি প্রথম ভয় করলেন চোর। চোরকে ভয় করে এখন মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছেন, দোয়াও করতেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক,
আমাদের বগুড়া শহরে এক ছেলে জায়গা কিনছে প্রায় 10 বছর আগে, কিন্তু জায়গা কিনা বাসা করতে পারতেছে না। আমি বললাম, কে রে ভাই, জায়গা কিনছো বাসা করো না কেন? টাকা নেই। আছে হুজুর, তো করিস না কেন? সাদা ভালো একের ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রতি সপ্তাহে চাঁদা দেওয়া লাগবে। এই চাঁদার ভয়ে আমি বাসা করবার পারতেছি। আমরা বক্তারা যখন ওয়াজ শেষ করি তখন আমরা কমিটি বলি, ভাই এখান থেকে আমি বগুড়া যাবো, কোন রাস্তা নিরাপদ? তখন বলতে তো হুজুর, একটা রাস্তা তেলা আছে, মানে কোনো ভাঙ্গি নেই, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাওয়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা ছিল, কিন্তু চোর ডাকাত খাওয়া হয় না। আপনি বলেন তো, আমি বক্তা, কোন রাস্তা দিয়ে যাবো? তাহলে আমি বক্তা করতেছি ছিনতাইকারীর ভয়, বাসা করবার পারতেছে না সাদাবাদের ভয়, মসজিদে দামি জুতা থুয়া ঢুকবার পারতেছে না চোরের ভয়। শুধুমাত্র এই কোরআন যদি জায়গা মতো যায়, চোরের ভয়, সাদাবাদের ভয়, ছিনতাইকারীর ভয় এই বাংলার জমিনে থাকবে না, থাকবেই না। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না, কারণ শুনতেছি তো, শোনা কথার বিশ্বাস আছে। হ্যাঁ, আসলেই তো তাই। বগুড়া এক মানুষ মারা 6 টুকরা করছে। আপনি বলতেছেন কি ভাই, তুমি কি দেখছো? না 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 না, শুনিস, শোনা কথার বিশ্বাস আছে। আমরা সারা জীবন বক্তারা খালি বকে যাচ্ছি, আপনারা খালি শুনে যাচ্ছেন। এই বকা আর শোনা অন্তত আগামীতে আমাদের একটা চালাকি হওয়া লাগবে, বুঝলেন? আমরা সব তো দেখলাম, সব দেখা তো শেষই হয়ে গেল আমাদের। আগামীতে আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ একটু দেখার নিয়ত করি। তো এই নিয়ত কি করা যায়? কারা কারা করবার পারেন হাত তোলেন তো আল্লাহর কাছে, দেখে হাত তোলেন। যাই হাত তুলবি না, আল্লাহ হাত দান দিলে টান টান করে তোলেন। একটু দেখার নিয়ত করেন, নিয়ত করেন, দেখা যাক কি হয়। নিয়ত করলে সওয়াব আছে না নাই? যে ব্যক্তি শোনেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ব্যক্তি যদি নিয়ত করে, আল্লাহ ফজর থেকে আমি একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে নিয়তের দাম আছে। এখন কি শুরু করব? মানে মন আগে ভেঙে গেছে। এর আগে আমি এখানে 2 বার আসছি, তোর এখন কয়বার? 2 বারই দেখি পরিপূর্ণ মানুষ, কিন্তু এইবার দেখি ভাঙ্গা মানুষ। আমি মনে করছিলাম এতদিন পরে যাচ্ছি, এবার হয়তো আর বসারই জায়গা হবে না, খাড়াই থাকে। তা একটা দেখতেছি, হ্যাঁ, না আসার পিছনে আমি একটা কারণও দেখলাম। কারণ হলো আপনারা কি বাংলাদেশের মধ্যে আছেন? আপনাদের এই রাস্তা আমি প্রথমবার যখন আসছি তখনও ভাঙ্গা, তারপরেও আসলাম ভাঙ্গা, এবার দিকে আরো চিন্তা করে দেখেন, একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই রাস্তা আমার গাড়ি আসতে ঘটর করতেছে। আল্লাহ আল্লাহ, এখানে মানুষ কম হওয়ার এটাও একটা কারণ, রাস্তা ভাঙা। এখন আসেন শুরু করি, বিসমিল্লাহ বলে। বেশি লম্বা চলা হবে না, কারণ সূরা খুবই ছোট। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। কিরে মজা, কি হাসিস কে? আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুরব্বী, এই শুরু করতে উঠলেন বাগান, কেবল শুরু করতেছি। আসর, আগে আসর শব্দের অর্থ হলো সময়। যেরকম আসর মানে কি? এই মুরব্বীর সময়ের খবর কি? আমি একদিন আয়নার সামনে দাঁড়ায় বলতেছি, আল্লাহ আমার যে চেহারা হচ্ছে
খালি আমার 30 বছর বয়স যে চেহারা ছিল ওই চেহারা খালি ফেরত দাও, মানে ওই সময়টা খালি আমার ফেরত দাও, আমার যা আছে আমি সব তোমার দিয়ে দেব। মানে এই বুড়া বয়সে আসা বুঝলেন, এই যৌবন কালের কথা এতই মনে পড়তিত ভাই। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোট্ট একটা বাচ্চা কান্দে বর্তমান সময়, আমার কাছে সে বলে, হুজুর খালি কান্দে, একটু ফুঁফা দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। মেয়ের মা, বাচ্চার মাও রাগ করে নিয়ে চলে গেল। 2-3 দিন পরে এক গ্লাস পানি এনে বলতে, হুজুর এই পানিতে একটু ফুঁ দেন তো। আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁ দিলাম। ওই পানি 3 বার খাওয়াতে বললাম। 3-4 দিন পরে দেখা হয়ে বললাম, মা তোমার সন্তানের খবর কি? ওই পানি পড়া খেলানোর পরে আরো কান্দে। আমি চিন্তা করলাম, বর্তমান সময় কি দোয়া দরুদের দাম নেই? আমি খুবই চিন্তা চলে গেলাম। কয়েক মাস পরে বললাম, মা তোমার বাচ্চা কি আগের মতোই কান্দে? কয় না হুজুর, আর কান্দে না। তো কান্না বন্ধ হলো কোন দোয়া দিয়ে? দোয়া লাগবে কেন? যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামার লাগতেছে। এই সময়টা কেমন চলতেছে? আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম নাম শুনছেন আপনারা? এই সময় একটা গান গাইছে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের পলক বোঝেন আপনারা? তাহলে এইদিকে তাকায় দে সব দেশ আমার দিকে তাকান, তাহলে এইদিকে তাকায়া এই দিকে তাকানোরও সময় নাই ভাইজান। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যুবক, তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ। যৌবন বয়স ছাড়া যেমন সরকারি চাকরি হয় না, যৌবন বয়স ছাড়া তেমন আল্লাহর গোলামিও করা যায় না। আমরা বাংলাদেশে বহু চেষ্টা করছি ফ্যাসিস্ট থেকে বাঁচার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু পারিনি। লুকে লুকে মিটিং করা লাগছে, অনলাইনে মিটিং করা লাগছে। এই কতগুলা তরুণ যুবক রাস্তা বের হয়ে জীবন দিল, রক্ত দিল, যাদের যৌবনের কারণে, যাদের যৌবনী শক্তির কারণে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হলো। এখন সেই যুবকদেরকেই বুড়ারা ভুলে গেল, তোর কথা ঠিক কিনা? কারণ বুড়ারা আবল তাবল করে, এরে বুড়া হাঁটবার পারে না। যৌবনের খুবই দাম বাদান। তোমরা যারা আমার এখানে বসেছো একটু মনোযোগ দেশো। আল্লাহর সামনে যখন আমার মতন বুড়া দাঁড়াবে, তখন আল্লাহ বলবে, বুড়া তোর বয়সকালের হিসাব আমি চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাহলে যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত যা। তাহলে কি মনে করতেছেন? সরকারি চাকরি যেরকম বুড়া বয়সে হয় না, আল্লাহর ইবাদত বুড়া বয়সে ঠিক মতো করা যায়। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, মানুষ তৈরি করছে কে? আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ সম্পর্কে আল্লাহ অন্য এক জায়গায় বলতে গিয়ে বললেন, 4টা শপথ করে
অতীন ওয়াসাইতুন অতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। চারটা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, আদর করে মানুষ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কি আদর করে আল্লাহ আদমকে তৈরি করে বললেন উসজুদুলি আদামা, সেজদার মালিককে। আর আল্লাহ সেই সেজদা আদমকে দেওয়ার কথা বললেন। সেজদার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে। আর আল্লাহ নিজেই বললেন উসজুদুলি আদামা, আদমকে সেজদা কর। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ বললেন, আরে ইবলিস কি খবর? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, তুই আমার রহমতের এরিয়ার হেদায়েতের এরিয়ার মধ্যে থাকতে পারবি না, বের হয়ে যা। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন বাড়ি করে দিচ্ছেন আমাকে যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহ কই, কে রে ইবলিস, এই প্রশ্ন তোর মনে আসার কারণ, তাই আপনাকে 6 লক্ষ বছর সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলেন, ইবলিস তাহলে শুনে নেন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? এ কথা তারা কি বললেন? আল্লাহ বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এখন বলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু। এই ছেলেরা এরা দুজন লাভ উঠলো কেন? না, যদি এদের পেশাব লাগে, পেশাবের কারণে যদি ওঠে, আমি আপনাদেরকে অনুরোধ করি আজকে খালি এই কোরআনের দিকে তাকাইয়া, কোরআনের মহব্বতে। কারণ সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জনগণ কথা ঠিক কি? শুধুমাত্র কোরআনকে মহব্বত করে আপনাকে পেশাব লাগার পরেও যদি আপনি ধৈর্য নিয়ে বসতে পারেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ, শেফা হিসাবে এবং রহমত স্বরূপ। খালি কোরআনকে মহব্বত করে পেশাব আটকে বসে থাকেন, বিশ্বাস করেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কাকে এমন পেশাব দিয়েছে, নিচে পলিথিনটা ঘুম পড়া লাগে, জানেন, টপ 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 করে সবসময় করতেছে। একটু বৃষ্টি যদি পড়ে, গাও যদি একটু ভিজি, আর যদি আল্লাহ বলে আজকে কোরআনের তাফসীর শুনতে গিয়া, আমার সূরা আসরের তাফসীর শুনতে গিয়া যে শরীরের উপরে নিয়র পড়লো, ওই শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দেব। যদি আল্লাহ এরকম সুযোগ দিয়ে দেয়, তাহলে যার গাও পড়তেছে তার লাভ হচ্ছে না লস হচ্ছে? আল্লাহ যদি বলে যে পানি পড়তেছে ওটা পানি না, পাগলা, ওটা একটা ওষুধ রে, ওই পানি তোর শরীরে পড়বে, অন্তত 2 বছর তো ডাক্তারের ধারতে যাওয়া লাগবে। যখন আল্লাহ পারে কি পারে না? সামান্য পড়তেছে কি? সূরা আসরের তাফসীর শোনেন, আমাদের যাওয়া লাগবি রে পাগলা। যতই চেষ্টা করেন কুটি যাবে, ওরা 2 জন গেল কুটি। যেখানেই যাক
বাড়ি যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালে নিয়ে যাওয়ার পারে। ধরে কথা কন না কেন? এদিকে আমার বাপ দাদার কথা বলবার আইছি, আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ তাআলা চারটা বিষয় বলেছেন, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কাজ হবে না। আমাকে এলাকায় আসরের নামাজ পড়ে এক লোক জমির ধান দেখতে গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলমল করতেছে কিন্তু নিচে ওর জমির পানি নেই। তখন ওই চারিদিকে এভাবে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া ওই মনে করতেছে বিসমিল্লাহ করলে বোধহয় ন্যায় অন্যায় ন্যায় হয়ে যাবে। এরকম কিছু লোক আছে না? নাই, ভাষণ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নামে ভাষণ শুরু করে মানুষের আইনের গল্প করে। এটা হলো বিসমিল্লাহ বলে আল কাটার সমান। এখন বিসমিল্লাহ করে আল কাটা ওই পানি দিয়ে হাত ধুয়েছে, যে পানি নামতেছে না ওই পানি দিয়ে হাত ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে, জোরে কোন কি আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো কে দেখতেছে। তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আকবার সবাই বলবার চালু পারবি না তো। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, যাদিকে আমার এক সাথী বুঝছেন, ওই শয়তানের পাথর মারার সময়, ভাই হজ করছেন করেন ওই জামরাত যে পাথর মারা লাগে, ওই পাথর মারার সময় এক ঠ্যাঙের উপরে ভর দেখালি এরকম শব্দ করে পাথর মারতেছে। আমি বললাম কে রে ভাই, এরকম এক ঠ্যাঙের উপর ভর দিয়ে তুই পাথর মারতেছিস হিংস্র শব্দ করে, কারণ কি? বলে হুজুর শয়তানের জোরে না মানে লাগবি তাই। আমি কে রে পাগলা, এটি শয়তান কুটি, পিলার খারাপ করে থসে, এটা হলো একটা নিয়ম পাগলা, এ জায়গায় সে পাথর মারা লাগবে, এটা হলো আল্লাহর একটা হুকুম। না হুজুর এইভাবে না মারলে আমার কলজা শান্তি পাচ্ছি না। তা আমার হাত ধরে কাছে ডাকে এসে বললো, আমি শুনলাম তুমি নাকি হজ করার আগে রেস্ট অফিসে গেছিলে। তখন হুজুর আপনি কেমনি জানলেন? আমি বললাম এটাও শুনলাম তুমি 16 বিঘা জমি ছেলে দিছে আর মেঘ নাকি 1 বিঘা দিছে। হুজুর এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অমান্য করে ছেলেরে 16 দেয়, মেয়েরে 1 বিঘে দেয়, সে নিজেই শয়তান পাগলা। তুই ওটি পাথর না মেরা তুই কি মা? তো এখন যাদের মধ্যে শয়তান বসে আছে তারা কি আল্লাহ আকবার বলতে পারবে? পারবে না, কারণ শয়তানকে তাড়ানোর একমাত্র ওষুধের নামই হচ্ছে আল্লাহ আকবার। তোর ভিতরে শয়তান বসে আছে, আল্লাহ আকবার মুখে বার করবি কেন? আরে ভাই, মাহফিলের বাইরে আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলের মধ্যে সে আমাদের দলাদলি করা যাবে না, আমাদের এক দল হওয়া লাগবে। দলে কর্মটা ভিত্তি না। আপনি মসজিদের বাইরে যত দল করেন সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কাতার সোজা করা লাগবে, দল অনুযায়ী কাতার হবে না, সব দল ভেঙে এক কাতার হওয়া লাগবে। দলে কর্মটা ভিত্তি না। মসজিদের মধ্যে দিয়ে কোনোদিন দেখছেন আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার দেখছেন? বরং দেখি আমরা যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ওরা 3 দল মিলে কাতার সোজা করছে। কাতার সোজা করে দেখি ইমাম নাই। কে ইমাম নাই কেন? দেখছি ইমামের বইয়ের অসুখ আছে, তো ইমাম বউলে হাসপাতালে গেছে। আমরা যে কাতার সোজা করলাম এখন ইমামতি করলি।
তখন তাকায় দেখে মসজিদের বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আসে। তখন ওই 3 দল ভিতর থেকে ডাকতে যে হুজুর আসেন, হুজুর আসেন, সামনে যান। তখন বলতে যে ভাই আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, আমি কিন্তু রাজাকারের দল কিন্তু। তখন আওয়ামী লীগ বলতে তুমি বাহিরে কি দল করো, আমি বাহিরে কি দল করি, ওই বাহিরে কি দল করে, সব দল বেড়াতে আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে ঘন্টা দেখতে মসজিদের মধ্যে গিয়ে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতা সবার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে এসে দলাদলি করলে হবে? এই কোরআন কার? আওয়ামী লীগ বলেন তো কার? না আওয়ামী লীগ বলবে আপনার, বিএনপিও করবে আপনার, জাতীয় পার্টি করবে কোরআন আল্লাহ। সব দল যদি কোরআন আল্লাহর কয়, ওদেরকে বলেন তো মসজিদ কার? তো মসজিদও স্যার কোরআনও কার? তাহলে মসজিদের মধ্যে সব কাতার ভাঙ্গা যদি এক কাতার হওয়ার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে সূরা আসর তাফসীর শুনতে এক দল হওয়া দরকার আছে না নাই? মরা লাগবে ভাই, যতই দল করেন মরার সময় বিসমিল্লাহ আলা বিল্লাতে অতই সোজা। বেঁচে থাকতে কার দল করছো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানকে 1 নম্বরে রাখার পিছনে গুরুত্ব কি? আল্লাহ রাসূল বললেন ঈমান যদি না থাকে যতই আমল করুক আল্লাহ কবুল করবে না। হুজুর ঈমানটা আমাদের বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কি রে জান বিয়া জান বিয়া, ছোট বাচ্চা তো, এখনকার বাচ্চারা বেশিরভাগই অস্থির হচ্ছে। অস্থির হওয়ার পিছনে হলো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু ওর মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটছে। 2 দিন আগে পেট কাটা থেকে ঘুমের মধ্যে আছে। তখন ছোট ডাক্তার বড় ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমি তো টাকার লোভে পেট কাটছি, কিন্তু পেট কাটা দেখি ঘুমের মধ্যে আছেন, কর্ম কি? বড় ডাক্তার বলতেছে নার্সক দিয়ে পেটের মধ্যে বাইর করে একটা ঘুরিয়ে আনতে। তখন পেটের মধ্যে বাইর করে 2 দিন আগেই বুঝলেন আর ঘুমই ভাঙিনি, এই যে একটা ঘুরে আনতেছে, এই ঘুরানি ছুটি এই যে মাথার ঝাঁকি খাতে ভাই, ওই সিজার করা বাচ্চা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবি না, কিছুক্ষণ থাকলেই অস্থির হয়ে যাবে। জোরে খান কথা ঠিক কিনা? কি মন খারাপ করতে যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা জিনিস আগে আমি আপনাদের বলবো। 1 নম্বর হলো বড় বড় ডাক্তার তাদের বউরে কোনোদিন সিজার করে না। আপনার এলাকায় বড় ডাক্তার যদি থাকে খোঁজলে দেখবেন, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। মাওলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কেউ মুরিদ হবে। এখানে 3টা জিনিস কইলাম। 1 নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর মাওলানার বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয়। কাগজ থাকবি এর মনে চলে। এখন আসেন ঈমানকে রাসূল ব্যাখ্যা করলেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কোনো মুসলমান ঈমানের জায়গা দিবে, ওই মানুষটা তখন ওসমান হাদির মতো হবে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের মধ্যে একজন ওসমান হাদি ভালো। ঈমানকে যখন কলিজার মধ্যে জায়গা দেবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি আমাদের জীবন আমরা বাঁচাতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমানকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলেন তো, যেইটা বাঁচান জরুরি
সেইটা বাঁচানোর দিকে আমাদের কোনো খেয়াল নেই। যদি মানুষকে বাঁচান যাইতো তাহলে খালেদা জিয়া মরতো না। এত দোয়া, এত ডাক্তার, এমন কোনো মাহফিল নাই যতদিন খালেদা জিয়া অসুস্থ ছিল, এবার কেয়ারের মধ্যে ছিল, এমন কোনো মাহফিল নাই আমি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করিনি। তাহলে আমি একলা করছি? আমার সাথে হাজার হাজার মানুষ করছে, সমস্ত বক্তারা দোয়া করছে, খালি দোয়ার উপরে ভরসা করে ছিল, ডাক্তার ফাক্তার যা আছে, তারপরে তো বাঁচল না। তার মানে বোঝা গেল যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, তবে একটু চেষ্টা করলে ঈমান রক্ষা করা যাবে। তাহলে আমাদের ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? এই কারণে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানকে যদি রক্ষা করতে চাও তাহলে ঈমান অনুযায়ী আমল করতে হবে। আর ঈমান অনুযায়ী আমল করতে গেলে যে আমলটা না করলে ঈমান থাকবেই না, সে আমলটার নামই হলো নামাজ। তিনটা হাদিস বলবো আমি। কয়টা? এক নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এ ভালো করে শুনবেন। দুই নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। তিন নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। একটা কঠিন হাদিস কব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে নেক আমল লাগবে সেই আমলের নাম কি? সবাই বলেন না কেন, নাম কি? এখন যদি প্রশ্ন করি আপনারা কারা কারা এশা মাগরিব পড়েননি? না, প্রশ্ন করতেছি, হাত তুলবার করছি না। আপনার নিজের বিবেককে আপনি একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, আপনারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে মরেই যান, ফজরের আগে যদি মরে যান তাহলে কি হবে? মন খারাপ করতেছেন? তাহলে এই মুহূর্তে নিয়ত করেন যে আল্লাহ, না বুঝে মাগরিব এশার নামাজ বাদ দিছি, কিন্তু ফজর থেকে আর নামাজ বাদ দিব না। কারণ নিয়ত করা মাত্রই আল্লাহর নামাজ না পড়া সব পাপ মাফ করে দিবে। তাহলে এই নিয়ত কি করা যায়? কিন্তু একটা কঠিন কথা বলি, সেই কথা হলো আমি যতই নামাজের ওয়াজ করি, মানুষ নামাজ ধরবি ঠিকই, তো বেশি দিন লাস্টিং করবি না। আমার কাছে এক লোক এসে বলতে, আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে থেকেছি, নামাজ ধরছি। আমি আর কপালত চুমা খেলাম, পরের বছর ওয়াজ করবে যাই দেখি ওর দাঁড়িয়েও নেই। আমি বললাম ভাই নামাজ দাঁড়িয়ে না হয় নাই, কিন্তু নামাজ হুজুর কোনো লাভ পাচ্ছি না, মানে নামাজ পড়ে উনি কোনো লাভ পাচ্ছে না। তার মানে বাংলাদেশে বক্তার ওয়াজ দিয়ে মানুষ নামাজ ধরবি ঠিকই, কিন্তু লাস্টিং হবে না। আমার কথা কি বুঝলেন? এই জন্যে একটা গুরুত্বপূর্ণ কঠিন কথা শোনেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ধরে কোন কয় ওয়াক্ত? কত বছরে? নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। এরপরেও নবী কিন্তু 3 বছর মক্কা ছিলেন। কয় বছর মক্কায় ছিলেন? একদিন নবী নির্জনে আল্লাহ বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, কিন্তু বর্তমানে মক্কাতে যেই পরিবেশ দেখতেছি এই পরিবেশে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়ি, নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম হবে না। তা আল্লাহ রাসূল বললেন, কেন হবে না? আল্লাহ বলতেছেন, আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যেই পরিবেশে ইমাম ভালো হবে, নেতা জালেম হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না।
নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। তাহলে আমাদের বাংলাদেশে নামাজ যদি কায়েম করতে চাই, শুধু ইমামের দাড়ি দেখলেন, টুপি দেখলেন, এই কোরআন দিয়ে যখন সমাজ এবং রাষ্ট্র চলতেছে, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ধরে বলেন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরা খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, ওই সময় যদি মানুষের তৈরি আইন থাকতো, যেই বেটা অর্থ পৃথিবীর খলিফাকে লোকমা দিল, সামসা তাকে লাক্কাই মারতো, জোরে কোন কথা ঠিক কিনা? এটা আইন চলতেছে কার? ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার সামনে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের খাটো পাঞ্জাবি হয়েছে বলে তোমরা আমার বাবার লম্বা জুব্বায় লোকমা দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পর নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন পোশাক কেন পরলাম? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, আমার বাবা ছিল আগে গরম, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবা হলো সব চাইতে নরম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা দায়িত্ব পাওয়ার আগে গরম থাকতে পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আর গরম থাকবে না, তারা সবচাইতে নরম হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে নেতারা নরম কখন হয়? দায়িত্ব পাওয়ার আগে না পরে? বুঝে শোনা কর পরে হয়। আমার এলাকার এক নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামা যে ফকিরক সালাম দিতে, জানেন? গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিতে, সালাম চাচা কেমন আছেন? ফকির খালি মাথা ধরতে। নেতা বলে, চাচা কি দেখতেছেন? বলে, তুমি কাক সালাম দিলে? আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নাই, ভোটের আগে ওর মতন ভালো মানুষ কেউ নাই, কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যাবে এলাকা থাকবেই না। মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসবে, সামসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। কথা বল না কেন? আসরের আমার 4 রাকাত না, 4 বার ওয়াজটা মনে দিও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি আর একটা গভীর রাত্রি দিবার জন্য আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোরে আর একটা দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এখন বল এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, অর্ধজাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র খলিফা ছিলেন না মসজিদের ইমামও ছিলেন? তার মানে কি বোঝা গেল? নামাজ যদি কায়েম করতে চাই তাহলে গরিব মানুষকে শুধু ইমাম বানানো হবে না, সমাজের এমপি মন্ত্রীকেও ইমাম হওয়া লাগবে। আজকে গরিব ইমাম সুদের বিরুদ্ধে ফতোয়া দিলে মসজিদের কিসের সুদ খায়?
যে ইমাম কেবল বলছে সুদের সর্ববড় গুনাহ হলো আল্লাহর সাথে জিনা করা, আর সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো মা কেবল কবার চাচ্ছে। কিসে গেলাম ইমাম বলতেছে মায়ের সাথে 42 বার জিনা করার গুণে কিসের নামাজ শেষ করে কিসের হাত ধরছে, তোকে মাসগুলো বেতন দেয় কেউ, আপনি তো দেন, তা আমার বিরুদ্ধে বাস করলো। আমি তো সুদের বিরুদ্ধে করছি, আমি তো সুদ খাই রে। আপনার বলেন এটা যদি গরিব ইমাম না হয়ে কোনো এমপি হয়ে সুদের বিরুদ্ধে কথা বলতো, কেশিয়ার গলা খাঁকারি দিত, কথা কর না কেন দিত, গলা খাঁকারি দিত, চুটি হিসেবে ধরতো। তুই সুদ খাস, তুই কিসে কেশিয়ার রে? যে কমিটির লোকেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে না, আর মসজিদ কমিটির মধ্যে থাকারই যোগ্য না। ধরে বল, কথা কর না কেন, কথা কর না কেন? সপ্তাহে হঠাৎ একদিন সবার শেষে এসে সিএল নিয়ে বসে, অকমান আছে সভাপতি। বিয়ের কি করতেছেন আল্লাহ নিয়ে? একটু মনোযোগ দেন। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজ পড়তে হবে। রাসূল একটা হাদিসে বলেছেন, তুমি 7 বছর থেকে তোমার বাচ্চাকে নামাজের তালিম দিও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরায়। ঠিক তো ঠিকই করলেন। আপনার বাচ্চা 7 বছর থেকে তালিম দিচ্ছেন? কার বাচ্চা? আপনার কথা বলতেছি না তো, যার কথা বলতেছি উনি ফিরালি করতেছেন। এই শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়ার হাদিসটা আমি দেখলাম যে কি তালিম দিবি? 7 বছর বয়সের বাচ্চা কি তালিম দিবি? তালিম দেওয়া হলো পেশাব করবে নিয়ে যা বললেন, বাবা এভাবে বসো, এভাবে পেশাব করো, এভাবে পানি খরচ করো, এইভাবে টয়লেট পেপার মুছো, পায়খানা করবার এভাবে পায়খানা করো, এভাবে পরিষ্কার হোক, তারপরে এভাবে অজু করো। এগুলো শিখাতে শিখাতে 3 বছর লাগবে। ধরে কোন কয় বছর? এই 3 বছরের মধ্যে খালি এগুলো শিখাবেন। একসাথে আমার সূরা ফাতিহা শিখাবি, কমপক্ষে 10টা সূরা শিখাবে। তারপরে যেই 10 বছর হবি তখন যাবার না খালি এরকম ঘর, আমার হাতের দিকে তাকান, ঘর সব। আপনি 10 বছর বাচ্চাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে গেলে ওই কিন্তু আপনার দিকে তাকাবার পারবি না, ওই ভয়েই যাবে। আর আপনি 20 বছরের বাচ্চা ঘাড় ধরবেন। ফজরের আজান দিয়েছে, বাপ যাচ্ছে বুড়া মানুষ মসজিদে, আর উনি আগে আসলো 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। আজান শুনবি না যে ল্যাব মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার উপর দিচ্ছে, পাও টানে বুকের মধ্যে থসে। বাপ জানলা দিয়ে তাকে দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে, পাও নাই মাথাও নাই, হাঁটা আমার গেল কোথায় পাটা। আস্তে করে দরজা দিলে বিলাই যেমন ইন্দুর ধরে, ল্যাব চালটা দেখে বেটার সাইজ আর সাইড কিনে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ। আপনারা বলেন বাবা নামাজ পড়ে আর ছেলে ল্যাবের মধ্যে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? এখন খুব মনোযোগ দিয়ে শোনেন। পুরুষ মানুষের জন্য ওয়া আমিলুস সালিহাত রাসূলের 2 নম্বর বিষয়টা হলো পুরুষ মানুষের ঈমান রক্ষা করার 1 নম্বর আমলের নাম কি? এতক্ষণ ধরে কি বুঝলেন? সবাই একসঙ্গে বলেন, নাম কি? আর মেয়ে মানুষের জন্য ঈমান রক্ষা করার 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মা বোনদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এ মায়ের বসার ব্যবস্থা করছেন আপনারা? মায়েরা আছে? আল্লাহ রাসূল, হ্যাঁ আচ্ছা ঠিক থাকে। আল্লাহ রাসূল মেয়েদের ওয়াজ করতে গিয়ে, এই যে আমলের ওয়াজ করতে গিয়ে একটা সুন্দর কথা গল্প শোনায়। আল্লাহ রাসূল সর্বসাকুল্যে কয়টা বিয়ে করেছেন কোন তো? নবীর উম্মত হয়ে আপনার থিতি করেন কে পারে না। শাকিব খান কয় বিয়ে করছে, ওটা করো না। আজকে সবাই মুখস্থ করতে নেবেন,
আল্লাহ নবী সর্বসাকুল্যে 11টা বিবাহ করেছে। ধরে বলেন কয়টা? যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন নবীর বয়স হলো 50 বছর। ধরে বলেন কয় বছর? এই 50 থেকে 63, এই 13 বছরের মধ্যে আল্লাহ নবী আরো 10টা বিয়ে করেছেন। জোরে বলেন কয়টা? কিন্তু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে নবী ইচ্ছা করে, শুধুমাত্র নিজের ইচ্ছায় নবী একজনকে বিয়ে করেছেন, আর বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, হয়তো আল্লাহর ইচ্ছায়, না হয় বাধ্য হয়ে। নবী নিজের ইচ্ছায় নবী শুধু একজনকে বিয়ে করছে। কয়জন? আপনারা বলেন তো, সেই একজনের নাম কি? আমেনা। পাগলা রে। বিএনপির কোন এক নেতা বলছে যে বীর মুক্তিযোদ্ধা তারেক জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া। ফেসবুকে ভাইরাল হয়নি? আমার তো মনে হয় বিএনপি দলের লোকেরা কুরবানি দেওয়া। এটা একটা কথা হলো কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সার্কিট হাউসে হত্যা হলো, যিনি শহীদ হয়ে গেলেন, তার কাছে একটা ব্রিফকেস ছিল। সবাই চিন্তা করছিল ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। সেটাকে বিস্কুট ভয় বলেনি কি যে আছে। ঢাকা দেশে পরীক্ষা করে ব্রিফকেসের তালা খুলে দেখে 2টা জিনিস, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো জায়নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ধর্ম নিরপেক্ষতাকে চিরদিনের মতন কবর দিয়া বিসমিল্লাহ দিয়ে শুরু করে ইসলামে মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করেছিল। ধরে কথা কর না কেন? এই বিএনপির মধ্যে কবুলা দিলে আর কি দরকার? মা ওকে বউকে এই শালা খবর পারে না, তাই বলে আপনাকে বলতেছে না। আমেনা হচ্ছে নবীর মায়ের নাম। ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আমার মুরব্বী হুজুর বললেন, খাদিজা, আপনারা বলেন তো খাদিজা কোন সময় নবীর সঙ্গে বিয়ে হচ্ছে? নবুয়তের পূর্বে। কিন্তু ওই সময় খাদিজা হলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর নবী হলেন সবচাইতে গরিব। তাহলে একজন গরিব হয়ে অত বড় ধনী মেয়েকে বিয়ে করতে নিজের ইচ্ছায় কোনোদিন কল্পনা করতে পারবে? তার মানে খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই, বরং খাদিজার ইচ্ছায় নবীর সঙ্গে বিয়ে হয়েছে। ওই সাইড থেকে আর একজন বলতেছে আয়েশা। কে কইল আয়েশা? নবীর সঙ্গে মা আয়েশার যখন বিয়ে হয়েছে তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। ধরে বলেন কয় বছর? আমরা সবাই বলি বিশ্ব মানবতার মহান নবী, বিশ্ব মানবতার মহান নবী হইয়া 6 বছরের একটা শিশু বাচ্চাকে কোনোদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে? তার মানে বোঝা গেল আয়েশাকেও নবী নিজের ইচ্ছাই করেনি। আল্লাহ নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। আজকে সবাই মনে রাখবেন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন নাম কি? প্রথম নবী ঘটক পাঠাইছেন। ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে, উম্মে সালমা, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা ঘরের দরজা বন্ধ অবস্থায় বললেন, আল্লাহর নবীর সঙ্গে আমি বিবাহ বসবো না। ঘটক তো সেই রাত নবীর প্রস্তাব ফিরে দিলে কে রে? আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর একটা সাধারণ মেয়ে আপনার প্রস্তাব ফিরে দিল। দুনিয়াতে কি কোনো মেয়ে নাই? রাসূল বলে, ঘটক, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয় নাই, আমি নিজেই উম্মে সালমার কাছে যাব। আল্লাহ নবী নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের মধ্য থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নেই? আল্লাহ রাসূল বলে, শরম নেই কেন? বলে, ঘটককে ফিরাই দিলাম, এরপরও আপনি আবার কেন আইলেন?
আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না, আপনি কি জোর করে বিয়ে করবেন? রাসূল বলে, উম্মে সালমা রে, আমি আপোষেই তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে, হুজুর, আপনার সঙ্গে আমি বিবাহ বসবো না। রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে কেন বিয়ে বসবে না? উম্মে সালমা বলতে তো, হুজুর, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আপনি কি পারবেন আমার 3টা শর্ত পুরা করে আমাকে বিয়ে করতে? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। শর্ত পুরা করে হলেও তোমাকে বিয়ে করব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবেন? আপনারা যদি না শুনবার চান না শোনেন, কিন্তু আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে, কারণ আমরা বড় বিপদে আছি ভাই, বড় বিপদে আছি। এক হাসিনা পলে গেছে, খালেদা বিদায় দিচ্ছে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে একটা করে নতুন করে মন্ত্রী বাড়াচ্ছে। ধরে ঘর কথা ঠিক, আমি যে এত বড় হুজুর হচ্ছি, তারপরে আমার বউ কি খুবই ভালো। হ্যাঁ, কিছুদিন আগে একটা মেলা হলো আমার এলাকাতে, একটা ইসালে সব মেলা হলো। আমার বউ এক তালিকা দিচ্ছে আমাকে যে এনাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। ওই তালিকার মধ্যে লেখা আছে আমার বাপ মা, আমার ভাই, আমার ভাবি, আমার বোন, আমার বোনের স্বামী, আমার বোনের আবার জামাই, তার মেয়ে, এভাবে 15 জনের নাম দেখলাম। তার মধ্যে আমার একটা মেয়ে, মানে সব পরি। আমি বললাম, কেন সবগুলো তোমারগুলোর নাম দিলে? আমার এখন শীতের দিন ল্যাপ তো সব বেশি নেই, তোমারগুলো বাদ দাও তো, এবার খালি আমার গুলো আসো। আমার পায়ের তাগুলো খালি সুরবুর করতেছে, মানে চাপাত একটা বসা। প্রত্যেক বাড়িতে এরকম মেয়েরা তৈরি হচ্ছে, নিজের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয়কে 2 চোখে দেখতে পারে না। কথা কন ঠিক, কথা কন না? হ্যাঁ, কি কথা? এই জন্য উম্মে সালমাকে রাসূল কেন বিয়ে করবে? আমার মা বোনদের জন্য শোনা লাগবে, মা খালি ধৈর্য নিয়ে বসে থাকেন। ওয়াজ কাক কয়, মানুষ কম হলে কি হবে, ওয়াজ হবি। সূরা আসরের ওয়াজ, ধরে করে কথা ঠিক না? ওয়াজ চলতেছে, আমিলুস সালিহাত। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন, নাম কি? এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী কলিজার টুকরা জামাই হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকে দেখে নবীর কলিজার টুকরা ফাতেমা চকিতে বসে কাঁদতেছে। 2 চোখের পানি গাল বয়ে টস টস করে পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে আস্তে করে নিজের হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই চোখের পানি যেন আর চোখের মধ্যে না পড়ে। হযরত আলী হাতের মধ্যে ফাতেমার চোখের পানি নিয়ে ওই চোখের পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন, ফাতেমা, দুনিয়াতে বহু ধনী যুবক তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমার বাবার কাছে আমার সামনে বহু ধনী যুবক তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী, আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ফাতেমা রে, আমি জীবনে তোমাকে কিছুই দিবার পারি না। আজকে এশার নামাজ পরে ঘরের মধ্যে এসে তোমার এমন কান্না থেকে আমার বড় কষ্ট হয়। ও ফাতেমা, তুমি কি চোখের পানি বন্ধ করতে পারবে না? ফাতেমার স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার দোয়া কবুলের কান্না। আলী বলতেছেন, ফাতেমা,
দোয়া কবুল হলে মানুষ কেন কাঁদবে? তুমি কি দোয়া করেছো আর সেই দোয়া আল্লাহ কবুল করলো আর তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামীকে আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও, তুমি আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আলী বলতে যে, পাগলি রে, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যেই থাকলো সেই মেয়েটাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে, তাহলে দোয়া কবুল করার পরে আবার কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী ফাতেমার কপালে চুমো দেওয়া বলে, পাগলি রে, মরার খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমার স্বামীকে জোর করে চেপে ধরে বলে, স্বামী গো, মরার খবর দুনিয়াতে কেউ কোনোদিন বলতে পারে না, কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমার চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে গল্প শুনেছি সবসময় আপনাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানাইছে, আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। খলিফা পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় নাই। এই পরিবর্তন না হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলে, আমি বাবার মুখে গল্প শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আপনার মতন কোন বীর এই দুনিয়াতে আর জন্ম নেবে না। তাহলে বড় জ্ঞানী বড় বীর হইয়া বইয়ের মৃত্যুর খবর শুনে এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বলতে হবে। আসলে সবাই, এই যুবকেরা তোমরা সবাই বলো বাগান, কুড়ি যাওয়ার কথা বলতেছি, বাড়ির যাওয়ার কথা। আরে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? তাহলে গ্যারান্টি সত্য কথা আমি যেই বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে আমি ফাতেমাকে গভীর রাত্রে যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতেও আপনি তুলবেন না, আপনি শুধু আমাকে একলাই একলাই কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাতি, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবরও যেন কোনো মানুষ জানতে না পারে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, এই ফাতেমাকে নিয়েও আমি কিছু সময় আপনাদের ওয়াজ শোনাবো। আর উম্মে সালমার জন্য শর্ত, নবীকে কয়টা শর্ত দিছে? আল্লাহ রাসূল বলেছেন, শর্ত পুরা করা হলেও তোমাকে বিবাহ করব। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে বিয়ে করবে? এটা শুধু মেয়েদের না, প্রয়োজন হলে আমাদেরও শোনা লাগবে। কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়, শান্তি আছে না নাই? ধরে করে আছে না? আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে যারা বিয়ে করেছে বউগুলো যেন আজকাল ওয়াজের কারণেই ভালো হয়ে যায়। সবাই আল্লাহুম্মা আমিন। আর যারা বিয়ে করেনি, এখানে কয়জন বিয়ে করনি? হাত তুলে তো দেখি কয়জন। এই যারা এখনো বিয়ে করনি, এরা হাত তুলতে সমস্যা করে পারে। যারা বিয়ে করেনি রে, তারা হাত তুলে গেছে। হাত নামাও, হাত নামাও, বোঝা গেছে স্মরণ করতেছে, না জানি হুজুর আবার কি করে। যারা বিয়ে করো নাই তাদের কাছে আমার নসিহত হলো,
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ কাজ হলো একটা ভালো বিয়ে করা। কথা কন না কেন, একটা ভালো বিয়ে করা। এই জন্য ভাবিয়া শুনে কাজ করবেন। বিয়ে করার পরে যেন ভাবেন না। এখন ভাবতেছে কারেন্টের ফ্যান বন্ধ করতেছে, বুঝলেন, দিয়ে তাল পাকাতে বাতাস করতেছে, স্বামীর কপাল টিপতেছে, স্বামীকে আদর করতেছে, মাথার চুল টানতেছে। স্বামী কয়, কে গো তুমি আমাকে এত আদর সোহাগ করতেছে, কারণ কি? বলে আপনার সঙ্গে একটু জান্নাতের সংসার করবার চাই। এই কথা কয়ে আবার বুড়ি কান্দে, চোখ দিয়ে জর্দার করে পানি বের করছে। তো স্বামী কয়, ঠিক আছে, আমাকে দয়া করতেছে, প্রেম করতেছে, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বাপ মা। তুমি যখন বাইরে যাও, চাকরি যাও, ব্যবসা করবার যাও, তখন তোমার এই বুড়া বাপটা ফ্যাস ফ্যাস করে, আর তোমার এই বুড়ি মা খালি কুটকুট করে, বুঝলে? এই বাপ, এই বুড়া বুড়ি অত্যাচারে আমার কলিজাত আগুন ধরে গেছে। এই কয়ার বাতাস করে, এই কয়ার স্বামী বাতাস করে, বলতেছে তুমি যদি এই বুড়া বুড়ির সাথে থাকতে চাও তাহলে আমার বাপের বাড়ি পাঠাতে হবে, আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দাও, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ আসলে আমি করছি, এখন তুমি কি আমল করবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কি বলতেছেন? তোমাদের সুন্দর আমলের পরীক্ষা নেব। এখন তোমার সুন্দর আমল কি? وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে, এ বউ যদি তুই ছেড়ে দিস, তুই কি মনে করিস বউ নাই? এই বউ যদি তোর মরে যায়, তোর বউ নাই। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় তাহলে কি? তাহলে বোঝা গেল যেটা মরে গেলে পাওয়া যাবে না তারই পক্ষে থাকা লাগবে, পাগলা। যেটা মরে গেলে ছাড়া দিলে অব নেই, তার ওয়াজটি শুনিস করে আল্লাহর কোরআনের ওয়াজ আমল কর। ওই তখন তোর খেদমত হওয়ার দরকার নেই, তোর ব্যাগপত্র যা আছে সব গোছা। তখন বউ বলতেছে, আপনি এত রাগ করলেন কেন? তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নেই, তুই মরে গেলেও বইয়ের অভাব নেই, আর বাপ মায়ের বড় অভাব নেই। বউ দৌড়ে এসে পাওয়া ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। এরকম কিছু বউ আছে না নাই? দরকার আছে না নাই? বিশ্বাস করেন, যতদিন মা জীবিত আছে, বাবা জীবিত আছে, আপনি বুঝতে পারতেছেন না। চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না, দাঁত থাকতে মানুষ দাঁতের গুরুত্ব বোঝে না। দাঁত আর চোখ যখন চলে যায় তখন বুঝতে পারে বাপ মার মতন আপনার এই দুনিয়াতে কেউ নেই। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, উম্মে সালমার 3টা শর্ত নবী পুরা করে বিয়ে করবে। আর ফাতেমার পর্দা নিয়ে কিছু আজ এবার আমরা চলে আসবো। ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। বাংলাদেশের একজন মানুষের নাম ছিল আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক, আর তার বেটার নাম হলো মামুনুল। হক কথা না, ওটা করে হক কথা শুনবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবার আল্লাহ বলেছেন জাত সাকারাতুল মাউতু হক। এখানে আল্লাহ সূরা আসরে 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কিছু মনে করে না, একটু সবাই নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করেন তো। বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে। কয় বছর?
আচ্ছা, সাইদে হুজুরের সমস্ত তাফসীর যদি এক পাল্লা রাখা হয়, আর বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তার ওয়াজ যদি আর এক পাল্লা রাখা হয়, আপনারা বলেন তো কোন পাল্লার ওজন বেশি হবে? একের অন্তর থেকে নিরপেক্ষ মূল্য বলেন তো। আপনারা বলেন তো সেই লোকটাকে 13 বছর জেলখানা বন্দি করে রাখার কারণ কি?